আমরা আবার কোথাও ঘুরতে যাচ্ছি। খুব এক্সাইটেড, কারণ অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি। তো চলো, আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ওখানে পৌঁছানোর পর তোমরা তো দেখতেই পারবে যে কোথায় যাচ্ছি ঘুরতে। তো এখন চলো যাওয়া যাক। কি খবর, কেমন আছো সবাই? সবাই ভালো আছে। অনেকদিন কোথাও দূরে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু বেরোই। একটু কাজও ছিল বাড়িতে, সেটাকে পোস্টপোন করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। যা শুধুমাত্র ঘোরার জন্য। হ্যাঁ, ঘোরার নেশায়। বিকেলের এই টাইমটা, মানে এই পরিবেশটা খুব সুন্দর লাগে। বেস্ট পরিবেশ, এই হ্যাঁ। টাইমটা বেস্ট একদম। বিকেলের জন্য বেস্ট। হ্যাঁ, খুব আর সুন্দর। একটু পরে পড়ন্ত বিকেল, মানে সূর্যাস্তের সময়টাও বেশ ভালো লাগে। কিন্তু এই যে টাইমটা, বিশেষ করে শীত শেষে যে বসন্তের সময়টা, এই সময়টা যেন বেশি ভালো লাগে। ভালো লাগে আমাদের বাড়ির কাছে ঘোরার জন্য এই জায়গাটাই বেস্ট। আর বিয়ের আগেও আমি এখানেই আসতাম। তাই আমার পার্সোনাল ড্রাইভার, দেখেছো কি সুন্দর দেখতে আমার ড্রাইভারটাকে। নিজে গাড়ি চালানোর মতো মানে ভালো কিছু হয় না। ঠিক আছে, তুমি ধরো গাড়ি ওন করছো, কিন্তু তোমার ড্রাইভার রাখা আছে, সেটা একটা ব্যাপার। কিন্তু নিজের গাড়ি নিজে চালানোর একটা আলাদা মজা আছে। সেটাই। সেটা কখনো ড্রাইভার রেখা হয় না, কারণ ড্রাইভারের মতো করে চলতে হয়। ঠিক আছে, তাকে বলতে হবে সে কখন আসবে, সেইভাবে বেরোবো। নিজের গাড়ি যদি ড্রাইভিং জানো, নিয়ে বেরিয়ে যাও। আমার পার্সোনাল ড্রাইভার, আমার বলা লাগে না, আমার ড্রাইভারই বলে ম্যাডাম চলুন ঘুরে আসি। কারণ ড্রাইভারে নিজেরই ঘুরতে ভালো লাগে। আমরা সেই রাস্তাটাই যাচ্ছি যেটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। ওখান থেকে শুরু হলো রাস্তাটা। খুব সুন্দর রাস্তাটা, আর এই সময়টা তো এই রাস্তাটা দারুণ লাগে। আমরা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নৈহাটি রোড, আমাদের বাড়ির কাছে একটা হাইওয়ে। এখান থেকে বাইপাস একটা আর কি, এই বাইপাস দিয়ে নৈহাটি যাওয়া যায়, হাবড়ার থেকে নৈহাটি। ঠিক আছে, তো সবাই এই রাস্তায় আসে, যেহেতু হাইওয়ে, সবাই যারা ড্রাইভিং পছন্দ করে তারা এই রাস্তা দিয়ে মেইন যাতায়াতটা পছন্দ করে। তার মধ্যে আমি একজন। আমি এবার এখান থেকে ক্রুজ কন্ট্রোলটা সেট করলাম। সেট করে আমি যদি এখান থেকে প্লাস মাইনাস করি, ঠিক আছে, স্পিডটা এখানে মেনটেন হবে। আমি এখানে 50-তে সেট করে রেখেছি, আর আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে দিয়েছি। এখন গাড়ি ক্রুজ কন্ট্রোল মোডে আছে, মানে ও 50 স্পিডেই চলবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে স্পিড বাড়াই, যেমন এখান থেকে আমার একটু ফাঁকা আছে, আমি স্পিড বাড়িয়ে দিলাম, 53 করলাম। তো 53 স্পিড মেনটেন করেই গাড়ি এখন চলবে। এবার যদি বাই চান্স কোনো বাম্পার পড়ে বা কিছু প্রয়োজন হয় যে আমার ক্রুজ কন্ট্রোলটা ক্যান্সেল করতে হবে, তো এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলে এটা ছেড়ে যাবে। আর তাছাড়া আমি যদি ব্রেকে পা রাখি বা ব্রেক করি, তাহলে স্পিডটা কমে যাবে, নর্মাল মোডে চলে আসবে। এতে কি হয়, এতে মাইলেজটা ভালো পাওয়া যায়, প্লাস পায়ের রিল্যাক্সেশন। অনেকক্ষণ ধরো গাড়ি চালাতে চালাতে একটু টায়ার্ড লাগছে বা পায়ে ব্যথা করছে এরকম, সেক্ষেত্রে রিল্যাক্সের জন্য যারা লং রুটে যাওয়া আসা করে তাদের জন্য এটাই ফিচার্স। এবং ম্যাক্সিমাম গাড়িতে ফিচার্সটা দেয় ভালো, কিন্তু বেশ। হ্যাঁ, এই যে ক্রুজ কন্ট্রোল দিয়েছিলাম, 15 মাইলেজ দিচ্ছিল, এক চান্সে 16.6 এ উঠে গেছে। সামনে ব্রেক, আমি ব্রেক করলাম, ক্রুজ কন্ট্রোলটা ক্যান্সেল হয়ে গেল। ভিউটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা অনেক দূর চলে এসেছি। কাকিনাড়া রফিপুর রোড। আচ্ছা, আমরা অনেক দূর চলে এসেছি, আর যেখানে যাব প্রায় চলে এসেছি। আর 12 কিলোমিটার। আর 12 কিলোমিটার আর 21 মিনিট যেতে হবে। আর রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা, গ্রাম্য পরিবেশ, দারুণ। মুখের দিকটা একটু বাজার মধ্যে ছিল, জ্যাম ছিল, তাও পুরো জ্যাম ছিল না, বাট এই দিকটা পুরো ফাঁকা, দুদিকে গাছ, খুব সুন্দর লাগছে।
আমরা যেখানে যাব সেখানে যেতে আর 20 মিনিট লাগবে, কিন্তু আমার আসতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগে না কোথাও সন্ধ্যা হয়ে গেলে। এখনো 20 মিনিট লাগবে আর 11 কিলোমিটার বাকি এখনো। ডেস্টিনেশনের কি মজা আছে, মজা তো আছে জার্নিতে, सफर में ही तो मेन मजा है, डेस्टिनेशन में क्या है। তাও কিন্তু যেটা দেখতে যাচ্ছি সেটা যদি সেরকম ভালো কিছুই দেখা না, জাস্ট এই ভাইবসটাই নেওয়ার, এই যে গ্রাম্য পরিবেশ হুম, এইটাই মেইন নেওয়ার উদ্দেশ্য। তাছাড়া ওখানে গিয়ে দেখার মতো সেরকম কিছুই নেই, বুঝতে পারলে? আচ্ছা সাবধানে চালাও। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর 10 কিলোমিটার আছে, সন্ধ্যা যেন না হয় সেটাই প্রে করছি। চলো যাও। এখানে জ্যাম ফ্যাম আমাদের লেট হচ্ছে, তারপরে আমরা আবার জ্যামে পড়েছি। যদিও এখানটা বাজার, ওই জন্য এরকম জ্যাম হয়ে গেছে। হুম, ওই ঘাটটায় উঠবা। সে কাকিনাড়া গঙ্গার ঘাটে। আচ্ছা, এটা হচ্ছে সেই কাকিনাড়া রফিপুর রোড। আমরা যদি আগের দিন গেছিলাম নৈহাটি রোড দিয়ে, কিন্তু আচ্ছা বাসটা মনে হচ্ছে খুব ঝোলাবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, আগের দিন আমরা গেছিলাম কাকিনাড়া হাটে, গঙ্গার ঘাটে। তো আমরা তো এই রাস্তা দিয়ে যাইনি। ওই দিক থেকে গেছি। আচ্ছা, মানে এই রাস্তা দিয়েও যাওয়া যাবে ওই গঙ্গার ঘাটে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় ওই রাস্তাটাই সোজা ছিল। হ্যাঁ ওটা তো, এটা তো গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, আর টাইমও লাগতো। আর 10 মিনিট। কোন গ্রামের মধ্যে চলে এসেছি আমরা। এগুলো না শাল গাছ, আমি সঠিক জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে শাল গাছ। দুপাশেই শাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে যেন আমরা শাল গাছের বনের মধ্য দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, দারুণ পরিবেশ। বাহ, খুব সুন্দর। কেমন লাগছে তোমার? দারুণ 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 লাগছে। সব জায়গাতেই তো আমি ঘুরতে যাই সবসময়। তাই? হ্যাঁ। খুব সুন্দর। এখান থেকে একটা টোটো পাস হলো, তো সেখানে লেখা আছে বারাসাত, আর ও আমাকে বলছে যে এটা বারাসাতের আন্ডারে। সত্যি এটা বারাসাতের হ্যাঁ আন্ডারে? এটা বারাসাতের আন্ডারে। বাহ, বারাসাতটাও তো ছোট জায়গা না, ওরও তো অনেক ভেতরের গ্রাম ট্রাম আছে। আচ্ছা, তাহলে এটা কি বারাসাতের গ্রাম বলবো একটা? একদমই তাই। আমরা এসেছিলাম বর্তির বিলে, সেখানে চলে এসেছি, কিন্তু এত সরু রাস্তা যে রাস্তার মধ্যে গাড়ি ঢুকবে না। তো ওই জন্য আমরা আমাদের যে মেইন পয়েন্ট সেখানে আমরা যেতে পারলাম না, তো এখান থেকে ব্যাক করছি। বাড়ি যাবো তো, চলো বাড়ি যাওয়া যাক। আর সন্ধ্যা হয়ে গেছে। এই যে রাস্তাটা ছিল, আমরা আর গেলাম না ওর ভিতরে। একটু মন খারাপই হচ্ছে যে এত দূর আসলাম কিন্তু জায়গাটা দেখতে পারলাম না, মন খারাপ হচ্ছে। ঠিক আছে, মনটা Next. আমার হচ্ছে না কেন বলো তো? কেন? কারণ আমার জায়গাটা দেখার উদ্দেশ্য ছিল না, আমার এই রাস্তার পরিবেশের ভাইবস শোনার উদ্দেশ্য ছিল, বুঝতে পারলে? কিন্তু আমার ওই বর্তির বিলটা তো দেখার ইচ্ছা ছিল, আমি অনেক ভিডিওতে দেখেছি ওই জায়গাটা। যখন শুনলাম যে বর্তির বিল যাব তো খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু সেটা আর হলো না। ঠিক আছে, রাস্তাটা তো ভালো লাগলো, রাস্তাটা ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে অনেক। বাইক নিয়ে আসবো, হ্যাঁ। কারণ রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা যাবে না, না না না, ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে। আর এই দিকে আসতে গেলে বাইক নিয়ে আসাই বেস্ট, কারণ রাস্তাগুলো যা সরু, এখানে 4 চাকা না নিয়ে আসাই ভালো, হুম, তাই না?
এখানে যদি কেউ আসো তো বাইক নিয়েই আসবে ঘুরতে। তো এখন আমরা গান শুনতে শুনতে সোজা বাড়ি যাবো, চলো।